নবীজি বলেন অমাইয়াত্তাকাল্লাহ, যে তাকওয়া অবলম্বন করে চলবে, পরহেজগারি অবলম্বন করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহকে ভয় করবে, আশা কবিয়া, সে রাজকীয় ভাবে জীবন যাপন করবে, কেমন যেন তিনি একজন বাদশাহ। ওয়াসারা আমিনান ফি বিলাদি, এবং পৃথিবীর যে কোনো প্রান্তেই সে যাক না কেন সে নিরাপদ থাকবে, একদম নিরাপদ থাকবে। তাকওয়া এমন এক নিয়ামত। মহান বুজুর্গ হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একবার কাবায় গেলেন। সেখানে গিয়ে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশের এক বালক বয়ান করতেছেন কাবার দেয়ালের পাশে বসে। মানুষকে নসিহত করতেছেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সামনে অগ্রসর হলেন এবং ওনার কাছে জানতে চাইলেন দ্বীনের খুঁটি কি জিনিস, দ্বীনের ভিত্তি বা খুঁটি কি জিনিস, আর দ্বীনের বরবাদি ধ্বংস কি জিনিস। তো ওই বালক বললেন দ্বীনের খুঁটি হচ্ছে পরহেজগারি, খোদাভীতি। দ্বীনের খুঁটি হচ্ছে, ভিত্তি হচ্ছে পরহেজগারি, খোদাভীতি। আর দ্বীনের বরবাদি হচ্ছে লোভ লালসা। দ্বীনের বরবাদি হচ্ছে লোভ লালসা। আমাদের সমাজে আমরা বলি যে অমুক মানুষ অনেক দিনদার, বলি যে এই লোকটা দিনদার। তো এই লোকটা বাস্তবে দিনদার কিনা এটার মাপার যন্ত্র হলো তার মধ্যে তাকওয়া আছে কিনা, খোদাভীতি আছে কিনা, পরহেজগারি আছে কিনা, এবং সে লোভ লালসা থেকে মুক্ত কিনা। এবং আমরা আমাদেরকে মাপতে পারি, ওজন করতে পারি দ্বীনের মধ্যে আমাদের অধিকার, দ্বীনের মধ্যে আমার অবস্থান কোন পর্যায়ে। যার মধ্যে পরহেজগারি, তাকওয়া, খোদাভীতি যে পর্যায়ের, সে দ্বীনের মধ্যে ওই পর্যায়ে রয়েছে। যার মধ্যে লোভ লালসা যত বেশি, সে দ্বীন থেকে তত দূরে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। লোভ লালসা এমন এক বিমারি, শান্ত মানুষকে সে অশান্ত করে তোলে। আরামদায়ক মানুষের আরাম সে কেড়ে নেয়। নিরাপদ মানুষকে ঝুঁকিতে ঠেলে দেয়। একজন মানুষ তার সকাল সন্ধ্যা দিন রাত নিরাপত্তার চাদরে ঢাকা। যখন তাকে লোভ আক্রমণ করে তো সে নিজেকে বিপদের দিকে, নিজেকে নিজে বিপদের দিকে ঠেলে দেয়। দৌড়তে 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 এক পর্যায়ে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক। শেষ গন্তব্য এই লোভের, লোভের শেষ গন্তব্য এই। লোভ বড় কঠিন। আল্লাহ এই লোভ লালসা থেকে আমাদেরকে হেফাজত করে। নিজেকে একটা সীমা রেখা নিয়ে আসা, একটা টার্গেট অনুযায়ী কাজ করা। লোভ করতে হবে আখিরাত কেন্দ্রিক,
আল্লাহর মহব্বত কেন্দ্রিক, সম্পদ কেন্দ্রিক না। এক লোক বাজারে যাচ্ছে মিঠাই বিক্রি করবে, মিঠাই, তো তাকে লোভে পাইছে, সে মিঠাই নিয়ে যাচ্ছে। সে তো এখন জিকির করতে পারে, তার মাথার উপরে মিঠাই, মাটির হাঁড়ি, খেজুরের রস জাতীয় কিছু, সে তো ব্যবসা করতে যাচ্ছে। এখন তো তার কোনো কাজ নাই, সে আল্লাহকে ডাকতে পারে, আল্লাহকে স্মরণ করতে পারে, মানুষকে সালাম দিবে, সালামের জবাব দিবে। রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, অযকুর রব্বাকা ফি নাফসিক, মনে মনে তোমার রবকে স্মরণ করো। ওয়াজকুর রব্বাকা ইযা নাসিতা, যখন তুমি তোমার রবকে, প্রতিপালককে ভুলে যাও, তৎক্ষণাৎই মনে করো, স্মরণ করো। আর এখানে বলতেছেন যে মনে মনে তোমার রবকে স্মরণে রাখো, বিনয়ের সাথে, তাদাররুআ ওয়া খুফিয়া, বিনয়ের সাথে। মনে মনে স্মরণ করলে এখানেও একটা বিনয় আছে, কারণ অহংকার এবং বিনয় এটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্ক না, এটা দিলের সাথে সম্পর্ক। আল্লাহকে যে স্মরণ করব, এখানে বিনয় থাকতে হবে এবং এই ভয়ও থাকতে হবে, আশাও থাকতে হবে। আল্লাহ পাক বলেন যে জোরে জোরে না, আস্তে আস্তে এই স্মরণটা, সকালে সন্ধ্যায়, এবং আমার থেকে গাফিল হইও না, আমার থেকে গাফিল হইও না। অন্য এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, ওই সমস্ত ব্যক্তিদের মতো হইও না যে আল্লাহকে ভুলে গেছে, যে আল্লাহকে ভুলে ভুলে থাকে, ভুলে গেছে, তাদের অন্তর্ভুক্ত হইও না। তাহলে হবে কি, সে নিজের কথা নিজে ভুলে যাবে, নিজের লক্ষ্য কি, নিজের উদ্দেশ্য কি, নিজের গন্তব্য কি, নিজের ভালো কি, নিজের মন্দ কি, এটা সে ভুলে যাবে। উদাসীন, পাগল, মাতালের মতো জীবন যাপন করে নিজের জিন্দেগিটাকে বরবাদ করবে, না দুনিয়া পাবে না আখিরাত পাবে। আল্লাহ হেফাজত করে। তো সে মাটির হাঁড়ি, উপরে হইলো মিঠাই, বাজারে যাচ্ছেন, তার তো উচিত ছিল এখন আল্লাহকে স্মরণ করা। সে স্বপ্ন দেখতেছে, তাকে লোভে পাইছে, সে ভাবতেছে যে এই মিঠাই বিক্রি করে মুরগি কিনবো, কয়েকটা মুরগি কিনবো, পরে এগুলো ডিম দিবে, অনেকগুলো বাচ্চা হবে, এই বাচ্চাগুলো পালমো, এগুলো বিক্রি করে একটা ছাগি কিনবো, ছাগি বাচ্চা দিবে অনেকগুলো, পালবো, পরে গাভী কিনবো, গাভী অনেকগুলো বাচ্চা দিবে, গাভী বাড়বে, গাভী বাড়বে, দুধ বিক্রি করব, গরু বিক্রি করব, খামার করব, লাখপতি হব, কোটিপতি হব। এগুলো ভাবতেছেন, কত লম্বা দেখেন স্বপ্ন। একজন মানুষের হায়াত কত, আমরা সবাই এই ধরনেরই, এই জল্পনা কল্পনা নিয়ে আমরা ব্যস্ত। আল্লাহর কথা আমাদের খুব কমই স্মরণ হয়। এই কল্পনা করতে করতে সে মনে মনে এখন লাখপতি কোটিপতি হয়ে গেছে, শত শত গরুর মালিক, শত শত উটের মালিক, শিল্পপতি হয়ে গেছেন মনে মনে। স্মরণ নাই, রাস্তা দিয়ে যে হাঁটতেছেন এই স্মরণও নাই, মাথার উপরে যে মিঠাই আর মাটির পাত্র এটাও তার স্মরণে নাই। হঠাৎ করে হোঁচট খাইছেন একটা গর্তের মধ্যে, হোঁচট খাইয়া নিজেও পড়ছেন, মাথার হাঁড়িটাও পড়ে গেল, হাঁড়িও ভাঙলো, মিঠাইও রাস্তায় পড়ে গেল, আমও গেল, সালাও গেল। আমরা যারা শুধু দুনিয়া দুনিয়া করি, আমাদের আমও নাই, সালাও নাই, ব্যবসাও নাই, মূলধনও নাই।
যা করি অন্যের জন্য করি, নিজের জন্য কিছু করি না। যা করি অন্যের জন্য করি। মানুষ বলে আমার মাল আমার মাল, নবীজি এটা হাদিস শরীফ, নবীজি বলেন যে মানুষ এটা বলে আমার মাল আমার মাল আমার মাল, বলি না আমরা? আমার ব্যবসা, আমার দোকান, আমার মার্কেট, আমার বাড়ি, আমার ব্যালেন্স, আমার অ্যাকাউন্ট, আমার জমিন, আমার পোশাক, আমার বলে। তা আসলে আমার কি? আমার বলতে কি? নবীজি বলেন যে আমার বলতে তিন জিনিস। আমার বলতে কয় জিনিস? তিন জিনিস। যে পোশাক তুমি পরিধান করেছো আর এটা পুরান হয়ে গেছে, এটা তোমার, তোমার কাজে লাগলো। যে খাবার তুমি খেয়েছো হজম হয়ে গেছে, এটা তোমার। এই দুই জিনিস তোমার। আর যেটা দান সদকা করছো এটা তোমার। আর যা দেখো কিছুই তোমার না, কিছুই আমার না, ওয়ারিসের। এক বুজুর্গ মানুষ, বড় বুজুর্গ, একজন লোক মুমূর্ষু অবস্থায় মারা যাবেন, তাকে দেখতে গেলেন। তো চেরাগ জ্বলতেছিল। মুমূর্ষু ব্যক্তিটা কিছুক্ষণের মধ্যে মারা গেলেন। মারা যাওয়ার পরে যেটা করণীয় সেটা তো মানুষ করে, ইন্না লিল্লাহ পড়ে, চোখ বন্ধ করে দেয়, মুখ বন্ধ করে দেয়, হাত পা সোজা করে দেয়। তো এই বুজুর্গ মানুষ, এই ব্যক্তিটা মারা যাওয়ার সাথে সাথে চেরাগ নিভিয়ে দিছে। কি নিভিয়ে দিছেন? চেরাগ। কি জন্য চেরাগ নিভিয়ে দিলেন? এটা আমাদের মাথায় আসবে না, কারণ আমরা এই পর্যায়ের তাকওয়া অর্জন করতে পারি নাই। আমরা কিছু নামাজ রোজা হজ যাকাত নিয়ে ব্যস্ত, গভীরে আমরা বুঝতে পারি নাই। দ্বীনের ক্ষেত্রে গভীরতা আমাদের মধ্যে নাই। তিনি চেরাগ নিভাই দিয়েছেন। পরে কেউ প্রশ্ন করলো, হযরত চেরাগ কেন নিভাইলেন? এই মুহূর্তে চেরাগ নিভানোর তো কিছু নাই। এই মহান বুজুর্গ বললেন, দেখো এই চেরাগ, এই চেরাগের ভিতরে যে তেল জ্বলতেছে এটার মালিক এতক্ষণ এই ব্যক্তিটা ছিল, যিনি মুমূর্ষু ছিলেন। এই চেরাগের মালিক তিনি ছিলেন, তেলের মালিকও তিনি। আর তিনি যেহেতু জীবিত, আমরা এই তেল, এই আগুন ব্যবহার করতেছি, অসুবিধা নাই, তার অনুমতি আছে। যেহেতু আমরা এখানে বসা, এই আগুন তো আমরা ব্যবহার করতেছি, এই আলো আমরা ব্যবহার করতেছি, অনুমতি ছিল। যখনই তার ইন্তেকাল হয়ে গেল, এই তেলের মালিক তার ওয়ারিশরা হয়ে গেল, এই চেরাগের মালিক তার ওয়ারিশ হয়ে গেল, এই সম্পদের মালিকও সব তার ছেলে মেয়ে হয়ে গেল। তো এখন আমরা এই তেল কিভাবে ব্যবহার করব? ছেলে মেয়ে কি আমাকে অনুমতি দিবেন? ছেলে মেয়ের মধ্যে নাবালেগ বাচ্চা তো থাকতে পারে, নাবালেগ বাচ্চা তো অনুমতি দিলেও তার সম্পদ ব্যবহার করা জায়েজ নাই। এজন্য চেরাগ নিভাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তাকওয়া, তাকওয়া কি জিনিস? আমরা আছি কোথায় আর ওনারা আছেন কোথায়? ওনারা দুনিয়াও পেয়েছেন, আখিরাতও পেয়েছেন। আমরা হতভাগারা ওই লালসার পিছনে পড়ছি, লোভ, লালসা। ফলে না দুনিয়ার সুখ, শান্তি, ইজ্জত, সম্মান আমরা পাইলাম, আখিরাতের কথা তো বলা যাচ্ছে না। আল্লাহ দুনিয়াও আমাদেরকে দান করেন, আখিরাতও দান করেন। তাকওয়া বড় আজীব জিনিস, তাকওয়া বড় আজীব জিনিস। এটা মুত্তাকিদের সাথে উঠা বসা করা ছাড়া কেউ টের পাবে না তাকওয়া কি জিনিস। নিজে নিজে বুজুর্গ সাজা যায় না, নিজে নিজে দিন শিখা যায় না, তাকওয়া অর্জন করা যায় না। যারা নিজে নিজে বুজুর্গ সাজে তারা ভুলের মধ্যে আছেন। সাহাবায়ে কিরাম নিজে নিজে দিন শিখেন নাই। সাহাবায়ে কিরাম বারবার রাসূলের সোহবতে ছুটে এসেছেন।
বারবার বারবার। সাহাবাদের পরে ছিলেন তাবিঈ, তারা নিজে নিজে দিন শিখেন নাই, তারা সাহাবাদের সুহবতে ছুটে এসেছেন। এটাই নিয়ম। তো তাকওয়া হাসিল করতে হয় মুত্তাকিদের সান্নিধ্যে থেকে। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই উপমহাদেশের একজন বড় আলেম এবং বড় বুজুর্গ। তো কিছুদিনের জন্য তিনি মাদ্রাসায় খানা জারি করলেন, বাসায় খাইতেন। বাসাওয়ালারা কোথাও বেড়াইতে গেছেন, মাদ্রাসায় টাকা দিয়ে খানা জারি করছেন। ছাত্ররা যেভাবে খানা জারি করে, তো তিনি তো শাইখুল হাদিস, বুজুর্গ মানুষ, সবাই ওনাকে মহব্বত করে, বাবুর্চিরাও মহব্বত করে। তো বাবুর্চিরা অন্যকে যে পরিমাণ তরকারি ঝোল দেয়, উনাকে একটু বেশি দেয়। যেমন আজকে মাছ দিবে তরকারি, তো উনাকে ঝোল বেশি দেয়। যেমন আজকে বোর্ডিং থেকে গোশত দিবে, তো উনাকে গোশত বেশি দেয়, ঝোলও বেশি দেয়। কারণ সবাই উনাকে মহব্বত করে। এটা উনি লক্ষ্য করছেন। তার খানা যে ছেলেটা তুলতো, ছাত্র, একই সাথে তার খানাও তোলা হইতো, ছাত্র নিজের খানাও তুলতেন, শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহির খানাও তুলতেন। তো তিনি দেখতেন যে ছেলের বাটিতে তরকারি কম, ওনার বাটিতে তরকারি বেশি। আমরা হলে তো খুশি হইতাম, বাবুর্চিরে বলতাম জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, কারণ আমাদের তো তাকওয়া নাই। আমরা ভাবতাম যেহেতু আমি ওস্তাদ আর সে ছাত্র, আমাকে একটু বেশি দেওয়াই স্বাভাবিক। কিন্তু তাকওয়া কি জিনিস? তিনি তো টাকা দিয়ে খানা জারি করছেন, আর ছাত্ররাও টাকা দিয়ে খানা জারি করছে, খানা তো সমান হবে। পরে বাবুর্চিকে এটা জানানো হয়েছে, সমান দিবা, কম বেশ করবা না। ওরা তো উনাকে মহব্বত করে, কম দিতে পারে না। পরে তিনি খানাই বন্ধ করে দিয়েছেন, মরণ পর্যন্ত আর মাদ্রাসায় খানা খান নাই। মরণ পর্যন্ত আর মাদ্রাসায় খানা খান নাই। আমরা কোথায়, উনারা কোথায়? আল্লাহ পাক আমাদেরকে সেই তাকওয়ার জিন্দেগি অর্জন করার তৌফিক দান করে। তাকওয়া অর্জন করব, শান্তি পাবো, সুখ পাবো, আরাম পাবো। যে সম্মানের পিছনে আমরা ছুটতেছি, যারা নেতা হইতে চায়, কমিশনার হইতে চায়, চেয়ারম্যান হইতে চায়, এমপি হইতে চায়, উদ্দেশ্য হলো সম্মান পাওয়া, আসলে হলো সম্মান। তো তাদের এই সম্মান তো আসলে কচু পাতার উপরে যে পানি জমে, এই পানির মতো। আগে সরকারের মন্ত্রীরা অবশ্যই সম্মান পেতেন, নেতারা সম্মান পেতেন, তাদের সম্মান এখন গেল কই? তাদের সম্মান গেল কই? বহু রাজা বাদশা ছিলেন যাদের সম্মান ছিল, মারা যাওয়ার পরে তাদের সম্মান গেল কই? তাদেরকে সম্মানের সাথে তাদের নাম নেয় কে? কিন্তু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তার সম্মান কোনোদিন কমবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার সম্মান কোনোদিন কমবে না। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, তার সম্মান কোনোদিন কমবে না। কারণ তারা আল্লাহর ওলি ছিলেন, মুত্তাকি ছিলেন। সম্মান তো এখানে, সম্মান তো দিন মানার মধ্যে। একজন সাধারণ মানুষ বাংলাও পারে না, সেও যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ পাক তার সম্মান ইজ্জত বাড়াইয়া দিবেন। আলেম হতে হবে না সম্মান পেতে হলে, তাকওয়া অর্জন করলে হবে। সম্মান আর অসম্মান, ইজ্জত আর বেইজ্জতি, তাকওয়া গ্রহণ আর তাকওয়া বর্জনের সাথে, পরহেজগারি গ্রহণ আর বর্জনের সাথে, দিন গ্রহণ আর দিন বর্জনের সাথে। যার মধ্যে দিনদারি যত বেশি, সে ততটা সম্মানিত।
তাকে সম্মান খুঁজতে হবে না, মানুষ তাকে সম্মান করতে বাধ্য হবে। কারণ হলো আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসেন, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক তো চোর গুন্ডাকে ভালোবাসেন না। আমরা না চোর গুন্ডাকে ভালোবাসি, লুটপাটকারীকে ভালোবাসি, তাদের জন্য জীবন দেই, পুলিশের গুলি খাই, রাস্তায় নামি। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আস্থা চোর, আস্থা লুটপাটকারী, আস্থা অর্থ পাচারকারী, তার চরিত্র হইল কিসের মতো? ফুলের মতো পবিত্র। এরকম মিথ্যা কথা আমরা বলি। এজন্য রাজনীতি করতে নেই, মিথ্যা কথা বলতে হবে, খারাপ লোককে সমর্থন করতে হবে। আপনি ভেবে দেখুন, আপনি কোন একটা দলের জন্য, যে কোনো দল জীবন দিয়ে দিলেন, জীবনটাই রাজনীতি করতে করতে শেষ। আপনি যোগ্য, আপনার ভক্তবিন্দু আছে, এখন এমপি নির্বাচন চলবে, তো দলের প্রধানদের তো উচিত যে এই লোকটা এই এলাকায় জীবন দিয়ে দিছে আমাদের দলের জন্য, তারে নমিনেশন দেই। এটা দলের প্রধানের উচিত কিনা? চেয়ারম্যানই নির্বাচন চলতেছে, যে সে জীবন দিয়ে দিল এলাকায় দলের জন্য, তাকে আমরা আমাদের দলের পক্ষ থেকে দাঁড়া করাবো। তো আপনি দাঁড়াইতে চাইলেও দলের প্রধান আপনাকে দাঁড়াইতে দিবে না, কোটি কোটি টাকার বান্ডিল দিতে হবে, কোটি কোটি টাকার বান্ডিল। এগুলো সবই আমরা জানি, কিন্তু ভোট দেওয়ার সময় ঠিকই ওই চোর গুন্ডাকে দিয়ে দিব। কপালে যদি জাহান্নাম লেখা থাকে কিছু করার নাই। তো কপালে যদি আল্লাহ জাহান্নাম লেখা রাখে কিছু করার নাই। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের মনের পরিবর্তন ঘটাইয়া দেন, রুচির পরিবর্তন ঘটাইয়া দেন, মানসিকতার পরিবর্তন ঘটাইয়া দেন। সৎ মানুষ, ভালো মানুষ, নেক মানুষ দেশের জন্য, জনগণের জন্য কাজ করবে, যাদের মধ্যে আমানতদারিতা আছে, যিনি আমানত রক্ষা করবেন, রাষ্ট্রের সম্পদ রক্ষা করবেন, উপযুক্ত স্থানে ব্যয় করবেন, এরকম লোককে নির্বাচিত করার তৌফিক দান করেন। তো বলতেছিলাম যে আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ পাক যাকে ভালোবাসেন, কাকে ভালোবাসেন? নেককারকে ভালোবাসেন, মুত্তাকিকে ভালোবাসেন। তো কোরআনে পাকের মধ্যে আছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা লক্ষ লক্ষ মানুষ, আমাদের মধ্যে কাকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন? আল্লাহ পাক নিজে বলেন, তোমাদের মধ্যে যে বেশি মুত্তাকি আমার কাছে সে তত বেশি প্রিয়। যে বেশি মুত্তাকি, যে বেশি গুনাহ থেকে বেঁচে থাকে, সে আমার কাছে তত বেশি প্রিয়। তো মুত্তাকিদেরকে আল্লাহ পাক ভালোবাসেন এবং মুত্তাকিদেরটাই কবুল করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক কেবল মুত্তাকিদেরটাই কবুল করেন। তো যারা মুত্তাকি, ভালো কাজ করে, সৎ কাজ করে, নেক কাজ করে, পাপের কাজে যায় না, অন্যায়ের কাজে যায় না, তাদেরকে আল্লাহ পাক মুহাব্বত করেন। এর পরের কাজ কি করেন? জিবরিল আমিনকে ডাকেন, ডেকে বলেন যে আমি ওই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল আমিন শোনা মাত্রই জমিনের এই ব্যক্তিটাকে ভালোবাসা শুরু করে দেয়। বোঝা গেল তাকওয়া অর্জন করলে আল্লাহর ভালোবাসাও পাওয়া যাবে, জিবরিল আমিনেরও ভালোবাসা পাওয়া যাবে। পরে জিবরিল আমিন তো ফেরেশতাদের সরদার, তিনি ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা করেন, ফেরেশতাদের মাঝে ঘোষণা করেন আল্লাহ জমিনের ওই ব্যক্তিকে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। আপনি ফ্যানের সুইচ দিলে যেমন ফ্যান চলা শুরু করে, বন্ধ করলে আবার বন্ধ হয়ে যায়। ফেরেশতারা যে নির্দেশ পায় সেই নির্দেশ তারা পালন করে ফেলে। তো ফেরেশতারা সবাই তাকে ভালোবাসা শুরু করে দেয়। পরবর্তীতে জমিনের মধ্যে তার পরিচিত, তার এলাকার মানুষদের অন্তরে
এই মুত্তাকির যে মানুষদের সাথে উঠা বসা করে, যে শহরে থাকে, যে দেশে থাকে, যাকে তারা চিনে, তাদের অন্তরে এই মুত্তাকি ব্যক্তির প্রতি ভালোবাসা সিঞ্চন করে দেওয়া হয়। তখন সবাই তাকে ভালোবাসতে থাকে, সবাই তাকে ভালোবাসতে থাকে। তো বুঝে গেল যে সম্মান, ভালোবাসা মানে তো সম্মান। যে সম্মানের পিছনে আমরা ছুটাছুটি করি, এই সম্মান কিসের মধ্যে? দ্বীনের মধ্যে, তাকওয়া অর্জন করার মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে সেই তাকওয়া হাসিল করার তৌফিক দান করেন, তাকওয়া মোতাবেক চলার তৌফিক দান করেন। তাকওয়ার কত কত ঘটনা, কত কত ঘটনা। আবু ইয়াজিদ এক বুজুর্গ ছিলেন রাহমাতুল্লাহি আলাইহি। তাকওয়া কি জিনিস? তো জামা ধুইলেন, জামা ময়লা, জামা ধুইলেন। আগের জামানায় তো একটা জামাই থাকতো, বা গরিব এরকম মানুষের জীবন ছিল স্বাভাবিক। জামা ধুইলেন, এখন জামাটা তো শুকাইতে হবে রোদ্রে দিয়া। পরে সাথে একজন ছিলেন, বললেন যে এই যে একটা আঙ্গুর বাগান, এখানে একটা দেয়াল আছে, এই দেয়ালের উপরে ছড়িয়ে দিলে জামাটা শুকিয়ে যাবে। তা আবু ইয়াজিদ বললেন রাহমাতুল্লাহি আলাইহি যে অন্যের দেয়াল আমি কেন তার অনুমতি ছাড়া ব্যবহার করব? তার দেয়াল তার অনুমতি ছাড়া কিভাবে আমি ব্যবহার করব? পরে ওই লোক বললেন, তো জামাটা কিভাবে শুকানো? আচ্ছা, এই যে গাছ, তরুলতা, গাছপালা, এটার উপরে এটাকে ছড়িয়ে দিই, মেলে দেই, শুকিয়ে যাক। তো তিনি বললেন, গাছের যে ছোট ছোট ডাল, এগুলো ভেঙে যেতে পারে, কলি, নরম নরম পাতা, গাছের উপরে আমি জামা মেলতে দিব না। কি এক মুসিবত! আমাদের মাথা কি এগুলো আসে? পরে বললেন যে তাহলে এই যে ঘাস আছে, ঘাসের উপর মেলে দেই। অনেক গরু ছাগল সেখানে ছিল, ঘাস খাইতেছে। তো তিনি বললেন, এই ঘাস তো গরু ছাগল জন্তু জানোয়ারের খাবার, আমরা এই ঘাস ঢেকে রাখবো কেন? ঘাসের উপরেও তিনি জামাটা মেলে দিতে, ছড়িয়ে দিতে রাজি নয়। কি করার? পরে যে দিক থেকে সূর্য, ওদিকে পিঠ দিলেন, দিয়া পিঠের উপরে জামাটা মেলে দিলেন। পিঠের উপরে জামাটা মেলে দিলেন, অপেক্ষা করতেছেন জামাটা শুকাইলে পরে গায়ে দিলেন। সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? তাকওয়া এক শক্তি, তাকওয়া এক শক্তি, যেমন বিদ্যুৎ একটা শক্তি। এত ফ্যান, এত বাতি, এসি যে শক্তিতে চলে সেটা হচ্ছে বিদ্যুৎ। তাকওয়া এমন একটা শক্তি, যদি এই শক্তি আমরা অর্জন করি, তো আমাকে বিদ্যুৎ যেভাবে বাতিগুলোকে পরিচালনা করে, আমি আপনি যদি তাকওয়া অবলম্বন করি, তাকওয়া গ্রহণ করি, এই তাকওয়া আমাকে আপনাকে হকের পথ দেখাবে, হকের রাস্তা দেখাবে, আল্লাহ পর্যন্ত টেনে নিয়ে যাবে। সবাই তাকওয়া অবলম্বন করার চেষ্টা করি, কার হক নষ্ট না করি, জুলুম না করি, অবিচার না করি। কাহমাস ইবনে হাসান এক বুজুর্গ ছিলেন, এই হাতে ময়লা লাগলো তো মাটি দিয়ে হাত পরিষ্কার করলেন। আমরা ছোটকালে দেখতাম, বা এখনো দেশ গ্রামে এরকম আছে, হাতে ময়লা টয়লা লাগলে পুকুরের থেকে একটু মাটি নিয়ে এরকম এরকম করে, পরে ধুয়ে ফেলে, হাত পরিষ্কার হয়ে যায়। মাটির কি, মাটিকে তো আমরা কেউ মহব্বত করি না, কিন্তু মাটি ছাড়া কি আমরা চলতে পারবো? মাটির থেকেই তো সব, সবকিছু তো মাটির থেকে।
যত খাদ্য খাবার সব মাটির ভিতরে তৈরি হয়। আজীব কারবার। বাদাম গাছ লাগায়, মানুষ খবরও নেয় না, মাটির নিচে বাদাম হয়ে যায়। সূর্যের আলো লাগলো না, মানুষের হাতও গেল না, কোন প্রাণীর হাতও পুষলো না, এই মাটির নিচে কি সুন্দর বাদাম হয়ে যায়। আলো, মাটির নিচে আলো হয়ে যায়। উদ্ভিদ এই মাটি ছাড়া তো তার জন্ম হয় না। তো কাহমাস ইবনে হাসান মাটি দিয়ে হাত ধুইলেন, সাথে সাথে মনে পড়লো যে কার মাটি গ্রহণ করলাম। আগের জামানা বহু ক্ষেত খামার এমন পড়ে থাকতো, মালিক ছাড়া, জনগণ কম ছিল, মানুষ বেশি ছিল। পরে মালিক খোঁজা শুরু করলেন, এই জমিনের মালিককে খোঁজাখুঁজি করে তিনি আর পেলেন না। এখন অপরাধ তো করে ফেললেন, আল্লাহর কাছে মাপ, তার বান্দার হক নষ্ট করলে তো বান্দার থেকে আগে মাপ নিতে হয়, এরপরে আল্লাহর কাছে মাপ। এখন বান্দা তো খুঁজে পান না। পরে এই অপরাধটার কারণে তিনি 30 বছর আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করছেন। কয় বছর? 30 বছর। কি তাকওয়া তাদের! কত সুন্দর সমাজ হইতো, দেশটা কত সুন্দর হইতো, রাষ্ট্রটা কত ভালো চলতো যদি যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের মধ্যে তাকওয়া থাকে। আমাদের পুলিশ ভাইদের মধ্যে তাকওয়া থাকতো, র‍্যাব ভাইদের মধ্যে তাকওয়া থাকতো, সচিবদের মধ্যে তাকওয়া থাকতো, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তাকওয়া থাকতো, আমাদের নিজেদের মধ্যে তাকওয়া থাকতো। দিন দিন বিপদ টেনে আনতেছে। এই যে ঘূর্ণিঝড় শুরু হয়েছে, কিয়ামতের আলামত। গত শুক্রবারের যে ঘূর্ণিঝড়, ভূমিকম্প, গত শুক্রবার ভূমিকম্প হওয়ার পরে এখন চলতে আছে, গতকালকে হয়েছে, ছোট ছোট হচ্ছে। একদিনে 60 বার হয়েছে সারা পৃথিবীতে ভূমিকম্প। 24 ঘন্টায় 60 বার হয়েছে ভূমিকম্প। কিয়ামতের আগে, কিয়ামতের যে আলামত গুলো, এটা একটা, ভূমিকম্প বেড়ে যাবে। যখন ভূমিকম্প শুরু হয়েছে মানুষ রাস্তায় চলে আসছে, তো ওই সময় তো তাদেরকে বলা দরকার ছিল যে অন্তত চেক বইটা নিয়ে বাইর, সারা জীবন কষ্ট করে এতগুলো টাকা জমাইছ, চেক বইটা লও। মহিলাদেরকে তো বলার দরকার ছিল যে এত গহনা কিছু গহনা লই এলো, অন্তত ভূমিকম্প শুরু হয়েছে, খাইবা কেমনে, চলবা কেমনে, জমির দলিল গুলো অন্তত লও। নিচে কেউ এগুলা না, ছেলের দিকে তাকাইলো না মেয়ের দিকে তাকাইলো, সবাই দৌড় মারছে। যখন ভূমিকম্প শুরু হয়েছে, স্বামী স্ত্রীর দিকে তাকায় নাই, স্ত্রী স্বামীর দিকে তাকায় নাই, বাচ্চা কাচ্চার দিকে কেউ তাকায় নাই, দরজা খুলে সমানে কি দৌড়। কিয়ামতের ময়দানে যে ভাই ভাইকে অস্বীকার করবে, পলাবে, স্বামীর কাছ থেকে স্ত্রী, স্ত্রীর কাছ থেকে স্বামী পলাবে, এই তো আধা মিনিট হতো না, কয়েক সেকেন্ডের ভূমিকম্পে এটা প্রমাণিত হয়ে গেল। ভুলের মধ্যে আছি আমরা। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ভুলের মধ্যে আছে। ভুল থেকে বের হওয়ার ফিকির করি। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সহজ করেন, আল্লাহ পাক তাকওয়া হাসিলের তৌফিক দান করেন। আরেকটা ঘটনা মনে পড়তেছে তাকওয়ার, ঘটনার অভাব নাই। মুফতি আজিজুল হাসান একজন বড় মুফতি ছিলেন। তো হঠাৎ জানতে পারলেন যে তার স্ত্রী মুরগি পালতেছেন। গ্রামগঞ্জে মুরগি পালে না, বাড়িতে আসছেন রাগ, চেহারার মধ্যে কি রাগ। স্ত্রী মুরগি পালে, খুব শাসাইলেন, কেন তুমি মুরগি পালো?
আমি আল্লাহকে পাওয়ার জন্য ছুটোছুটি করতেছি, আর তুমি পালো মুরগি। বলুন তো মুরগি পালা কি অপরাধ? না জায়েজ? তো উনি বুজুর্গ মানুষ, স্ত্রীকে এসে ধমকায়, মুরগি পালো কেন? আমি আল্লাহকে খুঁজে মরতেছি আর তুমি মুরগি পালো, এখানে ধমকের কি আছে? মুরগি পালা তো না জায়েজ না। আসলে আমাদের চিন্তা ওই পর্যন্ত যাবে না, আমাদের ব্রেন ওই পর্যন্ত খেলবে না। তিনি বললেন যে দেখো, মুরগি তো অন্য মানুষের দানা পানি খায়। মুরগি যে পালে তার ঘরেই থাকে, তার বাড়িতে থাকে, নাকি মাইলকে মাইল চলে যায়? আধা কিলো 1 কিলো চলে যায়। ধান পালে ধানের মুখ দেয়, চাল পালে চালের মুখ দেয়, সরিষা পালে সরিষার মধ্যে মুখ দেয়। যা পায় তার কামই 24 ঘন্টা কি? খাওয়া। তো মুফতি আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি বললেন যে জানো না, মুরগি অন্যের দানা পানি খায়, হালাল খায়, হারাম খায়, অনুমতি ছাড়া জিনিস খায়, মানুষ কষ্ট পায়। মানুষ মুরগি তাড়াইয়া দেয়, মুরগির জ্বালায় ধান ক্ষেতের চতুর্পাশে জাল দেয়। ধান রোদ্রে ধান দিছে শুকাইবে, তো মানুষ একজন বসে থাকে মুরগি দৌড়ানোর জন্য। আবার ক্ষেতের মধ্যে ধান দেয় জ্বালা বাইর করার জন্য, ধান ছিটায়, মুরগির জ্বালা পারে না। লোক একজন বসে থাকে অথবা চতুর্পাশে জাল দেয়, মুরগি এসে যেন এই ধানগুলো খেয়ে না ফেলে। তো বললেন স্ত্রীকে, তুমি জানো না এই মুরগি হালালও খায়, হারামও খায়, মানুষের দানা পানি খায় অনুমতি ছাড়া। তো সে মুরগি যদি আমি খাই, তা আমি তো সে হারামে খাইলাম, তা আমি আল্লাহকে খুঁজে পাবো কিভাবে? বুঝেন নাই কথা? আমাদের চিন্তা ওই পর্যন্ত যায়। তো কবে মুত্তাকি হব আমরা? আমরা তো মুত্তাকি হইতে চাই না, সবাই ধনী হইতে চাই। আমরা সবাই কি হইতে চাই? ধনী হইতে চাই। আমরা কেউ মুত্তাকি হইতে চাই না। যারা মাদ্রাসার লাইনে আছে তারাও এখন দিনকে মাধ্যম বানিয়ে ধনী হইতে চায়। সবার এক পেশা, এক নেশা, এক টার্গেট, এক দৌড় ঝাঁপ, ধনী হওয়া। ধনী হবেন ভালো কথা, ধনীদের জীবনী দেখুন না, ধনীদের দুঃখ কষ্টটা সামনে আনুন না, তাদের মুসিবতটা সামনে আনুন না। উদ্দেশ্য তো ধনী হওয়া না, উদ্দেশ্য হলো সুখ শান্তি, ইজ্জত সম্মান। এটা ধনের মধ্যে না দিনের মধ্যে, ভেবে দেখুন না। ধনের মধ্যে না দিনের মধ্যে। ধনীদের খাবার নাই, শুধু ওষুধ। তাদের খাবার কি? ওষুধ। এক বাসায় গেলাম, এই খাট অনেক দামি, পরে তোষক টোষকও আছে, চাদরও ভিআইপি সব, এসিও আছে, কিন্তু তক্তা বিছিয়ে রাখছে। খাটের উপরে কি বিছিয়ে রাখছে? কাঠ জাতীয় কি, এটার উপর চাদর দিয়ে রাখছে, এইখানে শুইতে হবে, তার এটা চিকিৎসা। বুঝলেন না কথা? সারা জীবন কি কামাইছে? হালাল নাই, হারাম নাই, যেমনে পারছে এমনি কামাইছে। এখন ডাক্তারে কি দিয়ে দিছে? মরণ পর্যন্ত তক্তার উপরে ঘুমাইবা। তো এখন শিমুল তুলা, সেগুনের খাট কি কামে আইলো? বহু মানুষকে ডাক্তাররা বলে দিচ্ছেন আপনি জীবনে আর গোশত খাইতে পারবেন না। এর সমস্যা, পাকস্থলীর সমস্যা, কি সমস্যার কারণে গোশত নিষেধ, আর ভাত নিষেধ করে দেয়, ফল নিষেধ করে দেয়, রুটি নিষেধ করে দেয়। খাইবো কি মানুষ? তা জীবন দৌড়াদৌড়ি করলেন যে খানার জন্য, এখন টাকা পয়সার মালিক হলেন, এখন কি বলে? শুধু হাঁটেন, দৌড়েন, ব্যায়াম করেন, আর শুধু ঘাই মারেন নিজের নিজে। ঘাই বুঝেন নাই? এই শুধু ঘাই মারো, নিজের নিজে ঘাই মারো, এই কাম করো। আর সিরিয়াল, হাসপাতালে কি এক হাসপাতালে গেলে আহা সিরিয়াল, ল্যাবিডে, স্কয়ারে, বড় বড় হাসপাতালগুলোতে বসার জায়গা বিশাল, সব সিরিয়াল, শুধু দৌড়াদৌড়ি, শুধু ডাক্তার। এখন তো ডাক্তার না, কবিরাজ, ডাক্তার কবিরাজ। আর আমাদের ইমাম সাহেবরা দেশ গ্রামের কি খানা, সুবহানাল্লাহ।
প্রত্যেক দিনই গোস্ত, তাও কি অরিজিনাল দেশি মুরগি, কি তাজা শরীর দেখছেন এক একজন ইমাম সাহেব। চিকনা থাকলে আমি আছি ইমামদের মধ্যে, আর চিকনা খুঁজে পাইবেন না। এক এক ফিগারে সারাদিন খানার উপরে আছে। আল্লাহ খাওয়ায়, অসুখও নাই, করোনাও ধরে না, ডায়াবেটিসও নাই, প্রেশারও নাই, ওষুধও খাওয়া লাগে না, শুধু খায় আর খায়, খায় আর খায়, খায় আর খায়। আল্লাহ হেফাজত করে। একজন বড় আলেম, তিনি বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে দাওয়াত দিচ্ছেন, পরে সব শিল্পপতিদেরকে দাওয়াত দিচ্ছেন, খাওয়াইছেন খুব ভালো, পরে বিশ্রামও করবেন। পরে সবাই বিশ্রাম করতেছে, দুপুরে খেয়ে উনি শোন না, উনি ওয়ালের সাথে হেলান দিয়ে বসে রয়েছেন, ঘুমাইতেছেন বসে বসে, বা ঘুম আসতেছে, শোন না। পরে উনি বললেন, ভাই একটু আরাম করেন, দুপুরে খাবারের পরে তো একটু কায়লুল্লাহ করতে হয়, গড়াগড়ি করেন। বলল যে আমার সমস্যা আছে, আমি শুইতে পারি না খাইয়া। কি ব্যাপার? বলল আমার খানা মুখ দিয়া বের হয়ে যায়, আমরা খানা খাইলে খানা নিচের থেকে উপরে আসবে না, খানা খাইয়া পানি পান করেও যদি আপনি মাথা নিচে দেন, পা উপরে দেন, খানা কি মুখ দিয়ে বের হবে? আল্লাহ একটা পর্দা রেখে দিয়েছেন এখানে, সুবহানাল্লাহ। নিচের খানা আসে না। তো উনার এই পর্দাটা ফাইটা গেছে বা নষ্ট হয়ে গেছে, যে সিস্টেমের কারণে খানা নিচের খানা উপরে আসে না, এটা তার নাই, যার কারণে বেচারা খাইয়া ঘুমাইতে পারে না, আরাম করতে পারে না। তো অথচ সে তো শিল্পপতি, তো তার অর্থ করি তাকে কি ফায়দা দিল? তার মানে টাকা পয়সা কামানো নিষেধ না, টাকা পয়সা কামান ভাই, যত পারেন কামান, আজান দিলে মসজিদে চলে আসবেন, আর হালাল পথে কামাবেন, হালাল পথে খরচ করবেন, হালাল পথে কামাবেন, হালাল পথে খরচ করবেন, বাচ্চা কাচ্চাকে দিন শিখাবেন। গরিব মানুষের আর দরকার নেই বাচ্চা কাচ্চা মাদ্রাসা পড়ানো। আলেম ওলামার সম্মান কমে গেছে, সম্মান কমে যাচ্ছে এই কারণে, কারণ গরিবের বাচ্চারা আলেম হয়, গরিবের বাচ্চারা ইমাম খতিব হয়। তো মানুষ গরিবের প্রতি নিচু নজর, গরিবের ছেলে, রিকশাওয়ালার ছেলে, সুইপারের ছেলে, বুয়ার ছেলে যখন ইমাম সাহেব হয়, তখন তারে কেমনে সম্মান করবে? তো বুয়ার পোলা, বুয়ার ছেলে মুফতি, মুফতি হিসাবে সে সম্মান পায় না, কারণ সে গরিবের সন্তান। এখন গরিব মানুষরা বাচ্চা মাদ্রাসা পড়ানি বাদ দেন, ধনীরা পড়ান, আপনারা লোভ ছাড়েন, আপনারা আপনাদের বাচ্চাকে মাদ্রাসা পড়ান, আপনাদের সম্পদ তো আছে। আপনার ছেলে তো আর সরকারি চাকরি করতে যাবে না পড়ালেখা করে, আপনার ছেলে তো আরেকজনের গোলামি করতে যাবে না পড়ালেখা করে, সে তো আপনার ব্যবসায়ী দেখবে। তো তাকে আপনি আলেম বানান, সে দাওরাত হাদিস পড়ুক, পড়ে আপনার ব্যবসা দেখুক, তখন আলেমদের সম্মান বাড়বে, দ্বীনের সম্মান বাড়বে, ইসলামের সম্মান বাড়বে। বড় ক্ষতি হয়ে যাচ্ছে, গরিবরা সমানে মাদ্রাসা দিয়ে দেয়, আর ধনীরা দামি দামি স্কুল। বৈরবের একটা ফ্যামিলি টাকা চলে গেছে, ছেলেরে পড়াবে, মাসে 60,000 টাকা বেতন স্কুলের। মাসে কত টাকা বেতন? 60,000। কি স্কুল বাইরে 1 লাখ টাকা বেতন আছে মাসে, 2 লাখ টাকা মাসে বেতন আছে। কামাইছে কালা টাকা, সাদা টাকা, এমনে হেমনে, খরচ বরকত নাই তো তাদের আয়। ধনীরা আল্লাহর রাস্তায় বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান, আপনাকে ইজ্জত করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে। সে ব্যবসার হালাল রাস্তা, হারাম রাস্তা সে বুঝবে, আপনাকে হালাল খাওয়াইবে, আপনার ব্যবসাকে সে হালালের উপর নিয়ে আসবে। সে যখন ইলমে ওহীর অধিকারী হবে, কোরআন হাদিসের জ্ঞানের অধিকারী হবে, সে মহাজ্ঞানী হবে। কোরআন হাদিস যারা পড়ে না, মানুষের লিখিত বই পুস্তক পড়ে আইএ পাস, বিএ পাস, এমএ পাস করে, তাদের ব্রেন ওরকম কত কিছু তাদের ব্রেনে আসে না। আলেম হইলে যত কিছু ব্রেনে আসে। এখন ধনীদের উচিত নিজের নাতি পুতি নাতনি ছেলে মেয়েকে দিন শেখানো, বা আপনারা ভর্তি হয়ে যান মাদ্রাসায়,
শহরে এমন আছে এই রাত্রে মাদ্রাসা 2 ঘন্টা, নৈশ কোর্স, অফিস আদালত করে ব্যবসা বাণিজ্য করে আসে, আসার পরে মাদ্রাসা সব ভর্তি হয় ধনীরা। জায়গায় জায়গায় মাদ্রাসাগুলো খোলা হয়েছে, বৈরবে নাই। আসার পরে 2 ঘন্টা এখানে আরবি শিখায়, কোরআন শিখায়, হাদিস শিখায়। কয়েক বছর পড়লে অনেক কিছু শিখতে পারে। না, আমরা তো সেই সময় দিতে পারি না, কিন্তু যে পথে আমরা সময় দিই সেটা কাজেও আসবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন, তাকওয়া হাসিল করার তৌফিক দান করেন। বাবা, তাকওয়া হাসিল করে সুখ শান্তি পাবো, ইজ্জত পাবো। তাকওয়া হাসিলের রাস্তা মুত্তাকিদের সাথে উঠা বসা, না হলে মাথায় তাকওয়া আসবে না। মুত্তাকিদের সাথে উঠা বসা। হযরত ইব্রাহিম নখঈ এক বুজুর্গ ছিলেন। তাকওয়া কি জিনিস এটা বোঝানোর জন্য, আর তাকওয়া যে মুত্তাকিদের সাথে না থাকলে আসবে না সেটা বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি। এরপরে বয়ান শেষ। ওই বুজুর্গের নাম ইব্রাহিম নখঈ। একটা পয়সা কুয়াতে পড়ে গেছে, কূপ বা কুয়া পড়ে গেছে, পয়সা একটা আর কি। আমাদের দেশের যে পয়সা, আমাদের দেশে তো পয়সা নাই এখন। তো পয়সা একটা কুয়া পড়লে কি আসে যায়? উনি এই পয়সা উঠাবেনি কুয়া থেকে, লোক লাগাই দিছেন, পয়সা খুঁজে পায় না। লোকের পিছনে একটা স্বর্ণ মুদ্রা খরচ হয়ে গেছে, একটা পয়সা উঠাইতে গিয়ে একটা স্বর্ণ মুদ্রা খরচ হয়ে গেছে, তাও ওই পয়সা খুঁজে পায় না। পরে উনি না এই পয়সা আমার উঠাইতেই হবে কুয়া থেকে। পরে আরো লোকজন লাগাইছেন, খুঁজতে খুঁজতে 1 স্বর্ণ মুদ্রা ব্যয় হইলো, 2 স্বর্ণ মুদ্রা ব্যয় হইলো, 3 স্বর্ণ মুদ্রা ব্যয় হইলো, 13টা স্বর্ণ মুদ্রা ব্যয় হয়েছে। এরকম বিস্কেট স্বর্ণের, এগুলোর দাম এখন 13টা স্বর্ণ মুদ্রার দাম তো এখন কত কোটি তো 12। 13টা স্বর্ণ মুদ্রা খরচের পরে ওই পয়সাটা খুঁজে পাইছে। উনি মুত্তাকি মানুষ, আল্লাহওয়ালা মানুষ। ওনার নাম সম্ভবত ইব্রাহিম ইবনে নাখী বা অন্য নাম হইতে পারে, নাম নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে। তো পরে লোকজন জিজ্ঞাসা করলো যে একটা পয়সার জন্য 13টা স্বর্ণ মুদ্রা আপনি ব্যয় করলেন, ব্যাপারটা কি, বিষয়টা কি? তো উনি বললেন ওই পয়সার গায়ে আল্লাহু এই শব্দ লেখা ছিল, আল্লাহর নাম লেখা ছিল। আল্লাহর নামের আজমতের দিকে তাকাইয়া আমি এই 13টা স্বর্ণ মুদ্রা ব্যয় করলাম। যদি খুঁজে না পাইতাম, আজীবনই খুঁজতাম, তাও আমার দ্বারা আল্লাহর নামে অসম্মান হবে এটা আমি সয়ে নিতে পারতাম না। অস্থির হয়ে গেছেন তিনি এই হাত থেকে স্বর্ণ মুদ্রাটা পড়ার পরে, পেরেশান হয়ে গেছেন, খাবার দাবার উঠে গেছে, ঘুম উঠে গেছে, কেমনে এটা উত্তোলন করবে? বলুন তো, এই তাকওয়া কি আমাদের বুঝে আসবে? এই তাকওয়া ওই সময় বুঝে আসবে যখন মুত্তাকিদের সাথে চলবো, ভালো মানুষের সাথে চলবো, চোর গুন্ডাকে বর্জন করবো, খারাপ মানুষকে বর্জন করবো। যা কিছু আলোচনা হলো, রব্বুল আলামিন নিজ করমে আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমাদের এখানে আজকে মাসিক ইসলাহি বয়ান প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বাদ এশা 7:30টায় এসা হবে ইনশাআল্লাহ। সবার দাওয়াত, সবাই আসবেন, দাওয়াতের কাজ করবেন। দাওয়াতের কাজ আপনি সারা জীবন আমল করলে আমল কবুল কি হলো না গ্যারান্টি নেই। আপনার মাধ্যমে একটা লোক যদি হেদায়েত পায় তো তার সারা জীবনের সওয়াব আপনি পেয়ে যাবেন। সবাই বন্ধু বান্ধব খারাপ লোকদেরকে দাওয়াত দিব, আসবে, মাদ্রাসা দেখবে, মাদ্রাসার পরিবেশে আসবে। মাদ্রাসার পরিবেশে ঢুকলে মন পরিবর্তন হয়। দাওয়াতের মেহনত করব। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।